রোজভ্যালি চিট ফান্ডের টাকা কিভাবে ফেরতের আবেদন করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে আগেই অনেকগুলি ভিডিও আপলোড করেছি। এছাড়া আরও কয়েকটি চিট ফান্ডের টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেগুলি কিভাবে আপনারা আবেদন করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওয় আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। রোজভ্যালি ছাড়াও যে বেশ কয়েকটি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অনলাইন আবেদন হচ্ছে, তার মধ্যে দেখুন আছে অ্যালকেমিস্ট, এমপিএস, পাইল্যান্ড গ্রুপ, ভিপজিওর। এই সমস্ত কোম্পানিগুলির অনলাইন যে সেই রিফান্ডের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। এই সমস্ত কোম্পানিতে যদি আপনারা টাকা ইনভেস্ট করেছিলেন বা আমানত করেছিলেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তার প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো কিভাবে আপনারা এই সমস্ত গ্রুপ অর্থাৎ চিটফান্ড কোম্পানির আমানত ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন, সেই আবেদন প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা যদি অ্যালকেমিস্ট বা এমপিএস বা ভিপজিওর এই সমস্ত চিটফান্ডে টাকা রেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনাদের টাকা ফিরে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর জাস্টিস এসপি তালুকদার কমিটি.com এই লিঙ্কটি আপনারা ওপেন করবেন। আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখুন লগ ইনের নিচে যে ইনভেস্টর অপশান আছে, ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট কোম্পানি, এখান থেকে সমস্ত কোম্পানিগুলি এসে যাবে। এখান থেকে আপনি আপনার কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। অ্যালকেমিস্ট আমি আপনাদের একটা কোম্পানি দেখাচ্ছি, আপনারা চাইলে আপনারা বিভিন্ন রকম কোম্পানি যেটা আপনার আছে সেটা সিলেক্ট করবেন। সমস্ত কোম্পানিগুলির অ্যাপ্লিকেশন ফর্ম একই পদ্ধতি। তো আমি একটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। অ্যালকেমিস্ট এখানে সিলেক্ট করলাম। এখানে দেখুন আছে ইনভেস্টর নেম, এখান থেকে আপনি আমানতকারীর নামটা দিবেন, অর্থাৎ যিনি আমানতকারী তার নাম দিবেন, সার্টিফিকেট নাম্বারটা দিবেন, এরপরে ক্যাপচারটা লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে নো ডেটা অ্যাভেলেবেল দেখাবে। যেহেতু আপনি আগে অ্যাপ্লিকেশান করাননি, এই প্রথম অ্যাপ্লিকেশান করছেন, সেক্ষেত্রে এখানে আপনার নো ডেটা অ্যাভেলেবেল দেখাবে। এরপর ঠিক নিচের দিকে দেখুন যে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি একটা অপশান এসে যাবে, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার সামনে অ্যাপ্লিকেশানের যে ফর্ম, সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন তিনটে অপশান আছে এখানে, ফার্স্ট ইনভেস্টর, দ্বিতীয় হচ্ছে নমিনি, তৃতীয় হচ্ছে আদার্স। ইনভেস্টর অর্থাৎ আমানতকারী, যিনি যার নামে কোম্পানিটি আছে বা চিটফান্ডটি আছে, তিনি নিচে আবেদন করলে ইনভেস্টর অপশানে সিলেক্ট করবেন। যদি ইনভেস্টর মারা গিয়ে থাকে, তার নমিনি আবেদন করেন, সেক্ষেত্রে নমিনি অপশানে টিক মার্ক দিয়ে আবেদনটা করবেন। এবং ইনভেস্টর মৃত হলে, নমিনি না থাকলে যদি আদার্স অর্থাৎ ফ্যামিলি অন্য কেউ আবেদন করেন, সেক্ষেত্রে আদার্স অপশানে সিলেক্ট করে আবেদন করবেন। তাহলে প্রথমে আমি যেহেতু আমানতকারী হিসেবে আবেদন করবো, সেই জন্য ইনভেস্টর অপশানে টিক মার্ক রাখলাম। এরপরে দেখুন আছে নেম কোম্পানি, অর্থাৎ এখানে সিলেক্ট আপনার কোম্পানিটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। আপনার কি কোম্পানি আছে, অ্যালকেমিস্ট, এমপিএস, ভিপজিআর, পাইলান, যে গ্রুপ কোম্পানি আপনার আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পর দেখুন প্রথমে আছে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী। এখানে যিনি হচ্ছে আমানতকারী, দেখবেন সার্টিফিকেটে যে আমানতকারীর নামটা লেখা থাকবে, সেই নামটা এখানে লিখবেন। নাম লেখার পর বয়সটা দিবেন আমানতকারীর। এরপর এখান থেকে জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল। ফোন নাম্বার, এখানে আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন, অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে আপনার ওটিপি যাবে ওই মোবাইল নাম্বারে। ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপি ওয়াজ ভ্যালিডেট এসে যাবে, এরপর এটা ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার পাশে ভেরিফাইড একটা টিক মার্ক এসে যাবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে।
এরপরে দেখুন আছে আইডেন্টিটি টাইপ অর্থাৎ পরিচয়পত্র, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি একটা যে কোনো আইডেন্টিটি প্রুফ দিবেন, আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যেটা সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করলে পাশে দেখুন আধার কার্ড নাম্বার চাইবে, যে অপশানটা আপনি সিলেক্ট করবেন তার পাশে সেই কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ এখানে আপনি আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন, এটা আমানতকারী লিখবেন। এরপর দেখুন আছে দ্বিতীয় যৌথ আমানতকারী, অর্থাৎ আপনার যদি চিটফান্ডে যে করেছেন সেটা যদি জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ব্যক্তির নাম এখানে লিখবেন, বয়স লিখবেন, তার জেন্ডারটা লিখবেন, ফোন নাম্বার লিখবেন, তার আধার কার্ডে বা ভোটার কার্ড এসব লিখে দিবেন। যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে এই দ্বিতীয় অপশানটা আপনার ফিল আপ করার প্রয়োজন নেই। এরপরে দেখুন নিচে আছে নেম অফ ফাদার অবলিক হাজব্যান্ড, অর্থাৎ পিতা বা স্বামীর নাম লিখবেন আমানতকারীর এখানে। এরপর সে দেখুন অ্যাড্রেস দেওয়া আছে, ঠিকানা, এখানে ঠিকানাটা লিখবেন, রাস্তা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এভাবে আপনি ঠিকানাটা ফিল আপ করে দেবেন। স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ড্রপডাউনে এসে যাবে, ডিস্ট্রিক্টটাও এসে যাবে, সিলেক্ট করবেন। এরপরে পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেসের পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর আছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, অর্থাৎ আপনার আমানতকারী যিনি তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল দেবেন। এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের নামটা সিলেক্ট করবেন, কোন ব্যাংক, সিলেক্ট করার পর শাখার নামটা দিবেন, আপনার ব্যাংকটা কোন শাখা অন্তর্গত, শাখার নাম্বার অর্থাৎ ব্রাঞ্চ কোড একটা হয় সেটা এখান থেকে লিখে দিবেন, আপনি পাসবই পেয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, তার পাশে দেখুন ব্যাংকের আইএফএসসি কোড, অর্থাৎ এখানে আইএফএসসি কোডটা দিবেন এবং এমআইসিআর কোডটা এখানে লিখে দেবেন। এই ডিটেলসটা আপনি আপনার ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন। এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের দিকে দেখুন যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের বিবরণ এখানে দিতে হবে। প্রথমে দেখুন আছে আপনার আমানতের শংসাপত্র নাম্বার, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দিলেন। কার নামে শংসাপত্র, এখানে কার নাম অর্থাৎ আমানতকারীর নামটা এখানে লিখবেন, সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা সেই স্পেলিং অনুযায়ী লিখবেন এখানে। এরপরে আমানতের তারিখ, অর্থাৎ কত তারিখে আপনি চিটফান্ডের যে পলিসি সেই পলিসিটা স্টার্ট করেছিলেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট কত তারিখ করেছিলেন সেটা লিখবেন। আমানতের পরিমাণ, অর্থাৎ কত টাকা আপনি জমা করেছিলেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, তো আমানতের শেষ তারিখ, অর্থাৎ আপনার টাকাটা কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা সেটা লিখবেন। এই সমস্ত ডিটেলসগুলো আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন। কোম্পানি থেকে কত টাকা পেয়ে গেছেন, অর্থাৎ আপনি যদি আগেই ওই কোম্পানি থেকে কিছু টাকা তুলে থাকেন বা পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো লিখে দেবেন। কত মূল টাকা ফেরত পাওয়া যায়নি, সেটা যে টাকা দাবি করছেন, অর্থাৎ আপনার কত টাকা ফেরত পাওয়া যায়নি যেটা দাবি করছেন সেই টাকাটা লিখবেন। আপনি যদি এখানে 1 টাকাও পেয়ে না গিয়ে থাকে, জিরো থাকেন, তাহলে টোটাল যে টাকাটা আপনার পাওয়ার কথা মূল টাকাটা আপনি লিখবেন, অর্থাৎ আপনার কত টাকা ইনভেস্ট হয়েছে সেই ইনভেস্টের টোটাল টাকাটা এখানে লিখে দেবেন, সেই টাকাটাই আপনি পাবেন। যদি কিছু টাকা পেয়ে গিয়ে থাকেন তাহলে মূল টাকার থেকে ওই টাকাটা মাইনাস করে এখানে টাকাটা লিখবেন, অর্থাৎ আপনি কত টাকা দাবি করছেন সেটা এখানে লিখবেন, অর্থাৎ আপনার মূল কত টাকা পাওয়া না সেটা লিখে দিবেন, কত টাকা প্রাপ্য সেই ওই টাকাটাই আবার এখানে লিখবেন। তো প্রথম স্টেপটা এইভাবে সম্পূর্ণ ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে ডকুমেন্টস আপলোডের অপশানগুলো এসে যাবে, এখান থেকে আপনাকে 6টা ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আছে দেখুন অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ আমানতের যে আসল শংসাপত্র সেটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পাশে যে আপলোড অপশান আছে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর একটা টিক মার্ক হয়ে যাবে, তাহলে জানবেন আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ফাইল আপলোড করবেন। দ্বিতীয় আছে দেখুন যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিকে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ আপনি যদি সার্টিফিকেটটা কোম্পানিকে জমা দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কাছে সার্টিফিকেট নেই, আপনার কাছে যে রিসিভ কপিটা আছে সেই কপিটা আপনার এখানে আপলোড করতে হবে। যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে 1 আর 2 দুটো অপশানে আপনি অরিজিনাল সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। তৃতীয় অপশানে দেখুন আছে আপনাকে আইডেন্টি প্রুফ দিতে হবে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা এখানে আপলোড করবেন। চতুর্থ অপশান আছে অ্যাড্রেস প্রুফ একটা দিবেন, এখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটা আপলোড করবেন। 5 নম্বর আছে দেখুন ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠা, যেটা আপনার ব্যাংকের পাসবই সেটা প্রথম পেজটা আপনি এখানে আপলোড করবেন। 6 নম্বরে বাতিল চেক অথবা চেকের ফটোকপি, অর্থাৎ আপনার যদি চেক থেকে থাকে তাহলে ক্যান্সেল চেক এটা আপলোড করবেন, যদি চেক না থেকে থাকে তাহলে ব্যাংকের পাসবইটা এখানে আপলোড করে দেবেন। এই 6টা ডকুমেন্টস এখানে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে, সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে।
তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি টোটাল কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার চেক করার জন্য আপনি এখানে ইনভেস্টর অপশানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার কোম্পানিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনভেস্টার নাম, সার্টিফিকেট নাম্বার ও ক্যাপচারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, যে ডিটেলসটা আপনি ফিল আপ করেছিলেন সেই ডিটেলসটা এখান থেকে শো করে যাবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা চাইলে আপনি নিতে পারবেন এবং স্ট্যাটাসটা আপনি পরবর্তী সময় দেখতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই যে আপনার চিটফান্ডের যে টাকা ফেরতের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন খুব সহজে করে নিতে পারবেন। অ্যালকেমিস্ট, এমপিএস, ভিপজিআর যে সমস্ত আপনার রয়েছে সমস্ত চিটফান্ডের অ্যাপ্লিকেশন প্রসেসটা, এই প্রসেসে আপনি আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি, এই ইনফরমেশনটি আপনাদের সামনে শেয়ার করা ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজে আপনি পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।